হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো ইভিনিং থেকে আমার আরেকটা নতুন ব্লগে আমার প্রত্যেক বন্ধুকে আরও একবার ওয়েলকাম। তো আজকে বিকেলবেলা থেকে আরেকটা ব্লগ স্টার্ট করলাম। তো বেশ কয়েকদিন একটু ব্লগে আমার গ্যাপ পড়ে যাচ্ছে। তো গতকাল ব্লগ স্টার্ট করেছি, কিন্তু গতকাল ব্লগ দিয়েছি, কিন্তু আর ব্লগ কিছু করা হয়নি। তো ভাবলাম আজকে থেকে আরেকটা ব্লগ স্টার্ট করি। তো এখন বিকেলবেলা কিচেনে এসেছি কিছু কাজকর্ম করতে। তো তার মধ্যে এই দেখো চা বসাবো, এদিকে চা বসিয়ে দিয়েছি, আর এই দেখো বিকেলবেলা এসে এখন করলাম সিমুইয়ের পায়েস। তো পায়েসটা আমার হয়ে গেছে। তো আজকে রাতের ডিনারের জন্য পায়েসটা বানিয়ে রাখলাম, আর এইদিকে চাটা বসিয়েছি। তো যেহেতু একবার চা করা বাটি, সেই জন্য ভেবো না নোংরা কিছু, এটা চা পাতার গুঁড়োগুলো পড়ে আছে। তো চাটা বসিয়ে দিয়েছি। তো চলো, জলটা ফুটে গেলে এখন চা পাতাটা দিয়ে দেবো। তো দেখো, অনেক দিন পর তুলসী পাতা দিয়ে আজকে লিকার চা করছি। চা তো প্রত্যেক দিনই করি, কিন্তু তুলসী পাতা দিয়ে অনেক দিন খাওয়া হয় না। তো ভাবলাম আজকে একটু তুলসী পাতার চা করে নিই। তো চাটা প্রায় আমার হয়ে এসছে। তো চলো, চাটা এখন ছেঁকে নিয়ে সবাইকে একে একে দিয়ে দিই, আর আমিও একটুখানি খেয়ে নিই। তো বলতে বলতে চা হয়েও গেল। তো সবাইকে চা দিয়ে চলে এসেছি, আর দেখো আমি নিজের চাটা নিয়ে এখন খেয়ে নিচ্ছি। তো চাটা খেয়ে নেব, দিয়ে আরও কিছু কাজ আছে। আর চলো, চা খেয়ে নিয়ে তোমাদের একটা জিনিস দেখায়, যেটা আমার তো খুব ভালো লাগে ছোটোবেলা থেকেই। আর এই ব্যাপারটা দেখলে যেন ঠিক পুজো পুজো ফিলিংটা চলে আসে। তো চলো, চাটা খেয়ে নিয়ে তোমাদের দেখিয়ে দিই যে কি। আর একটা কথা, সেটা তো তোমাদের বলাই হয়নি। তো আজকের দিন লাস্ট, আগামী দিন আমার শাশুড়ি মা সকালবেলা যাচ্ছে ঘুরতে। তো এটা তোমাদের আর জানানো হয়নি। তো গোটা পুজোটাই থাকছে না, একদম লক্ষ্মী পুজো পার করে বাড়ি ফিরবে। তো এখন পুজোর সিজন চলছে, তো আমি তো একটু ব্যস্ত থাকি। সেই জন্য আমাদের বাড়িতে একজনকে এখন রাখা হয়েছে রান্নার জন্য, যাতে আমার একটু প্রবলেম কম হয়। কারণ বুঝতেই পারছো, একা হাতে আমার পার্লার, সেলাই, এদিকে বাড়ির কাজ, রান্না বান্না সমস্ত কিছু একা পক্ষে একটু প্রবলেমই হয়ে যাবে। তো যাই হোক, আজকে থেকে আমার সেই জন্য রান্নায় ছুটি, রান্না করিনি, সেই জন্য রান্নার কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি। তাছাড়া সকাল থেকে কিভাবে ব্যস্ততার মধ্যে কেটে যাচ্ছে দিনটা বুঝতেই পারছি না। তো অনেক ব্যস্ততা, এখন পুজোর মধ্যেটা তো এরকমই কাটবে পুজোর আগে পর্যন্ত। তো চলো বন্ধুরা, যেটা দেখাবো সেটা তোমাদের দেখিয়ে দিই। তো এই যে দেখো, আমাদের রাস্তায় এখানে লাইটিং সেট করা হয়ে গেছে। তো তখন লাইটিং সেট করছিল দাদাগুলো, তো আমি সেটাই তোমাদের সাথে একটু ভিডিও ক্লিপ তুলে রেখেছি সেটা দেখানোর জন্য। তো এই দেখো, মই নিয়ে এখানে লাইটিং সেট করছে, আর সন্ধেবেলা এটা জ্বালাবেও, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর যখন এই পুরো রাস্তাটায় লাইটগুলো সেট করে ফেলে, তখন দেখেই একদম পুজো পুজো ফিলিংটা চলেই আসে। তো এই দেখো, একটু সন্ধে হয়ে গেছে আর লাইটিংগুলো সেট করা হয়ে গেছে। তো জ্বালিয়ে দিয়েছে, রাস্তাটা কত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন আজ থেকেই হয়তো পুজো শুরু। কিন্তু না, পুজোতে এখনও বেশ কয়েকদিন দেরি। তো লাইটিংগুলো আগেই সেট করে দিয়েছে। তো আমিও তোমাদের সাথে ছোট্ট করে একটু ভিডিও শেয়ার করেই ফেললাম। আর আমার তো পুজো পুজো ফিলিংটা চলেই এসছে। তোমাদের কেমন লাগে বা তোমাদের কীরকম মনে হয় সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। হ্যালো বন্ধুরা, তো এখন পার্লার থেকে সবে সবে উপরে আসলাম। এই দেখো, ছেলে এখন অনেক কদিন আগে বলেছিল মোমো খাবে, তো মোমো খাওয়ানো হয়নি ওকে। তো এই দেখো, মোমো নিয়ে এসছে, বাবার সাথে গিয়ে মোমো নিয়ে আসলো। এই যে সসগুলো, চাটনি বলছি, তো এই মোমো সস। তো ছেলেকে এখন খেতে দিয়ে দেবো, আমিও খাবো, একটু টিফিন করতেই এসছি। তো খিদেও পেয়ে গেছে, একটু চাও করে নিয়েছি। তো চা করেছি, আর ওরা এদিকে মোমোও নিয়ে আসলো। তো চলো, মোমোটা ঝটপট দিয়ে দিই ছেলেকে, ও টিফিন করেনি কিছু, আর আমারও ভীষণ খিদে পেয়ে গেছে আজকে। তো চলো দিয়ে দিই। আর এই পুজোর সময় ভিডিও করাটা আমার কাছে ভীষণ টাফ হয়ে যাচ্ছে, জানি না কবে ভিডিওটা পোস্ট করতে পারবো। তো ভিডিওটা তো করে নিই, তারপরে পোস্ট যবে পারবো তবেই করব, কিছু করার নেই। পুজোর টাইমটা একটু ব্যস্ততার মধ্যেই কাটছে। তো এখন যেহেতু পুজোর কাজকর্ম একটু শুরু হয়ে গেছে, পার্লারের কাজও টুকটাক শুরু হয়ে গেছে। তো চলো, এখন খেতে দিয়ে দিই ছেলেকে।
এই দেখো দিয়েছে স্যুপ। তো স্যুপটা ভীষণ গরম, আমি একদম ধরতে পারছি না, একদম পুরো গরম। আর এই যে ছেলেকে দিয়ে দিয়েছি, তো মোমোটা খেয়ে নিক, তারপরে চলো স্যুপটা দিয়ে দেবো। আর এইদিকে দেখো আমার চা করে নিয়েছি, তো চাটা খেয়ে নিই ফার্স্টে, তারপরে খাবো মোমো। এই যে ছেলে ওইদিকে টিভি চালিয়ে দিয়েছে, তো চলো বেশি কথা না বলে এখন আগে চাটা ফার্স্টে খেয়ে নিই। তো দেখো বন্ধুরা, সেই সন্ধ্যের পরে এখন একদম রাত্রিবেলা চলে এসেছি ডিনারের টাইমে। তো আজকে দেখো আমাদের ডিনারে হয়েছে পরোটা, আর ওইদিকে সিমুয়ের পায়েস তো আমি করেইছিলাম বিকেলবেলা, আর আছে তরকারি। তো এই যে পরোটাটা, সেটা আজকে আমি কিন্তু বানাইনি, আজকে আমাদের যে রান্নার জন্য যাকে রাখা হয়েছে সেই পরোটাটা বানিয়েছে, শুধু পায়েসটা আমি বিকেলবেলা করে রেখেছি। তো শ্বশুরমশাই শাশুড়ি মায়ের খাওয়া হয়ে গেছে, যেহেতু শাশুড়ি মা সকাল সকাল যাবে না, আর ওরা আগেই খেয়ে নেয়। আর আমি, হাজব্যান্ড, ছেলে তিনজন এখন খাবো। তো তিনজনের জন্য এখন খাবারটা বেড়ে নিচ্ছি। তো চলো এক এক করে খেতে দিয়ে দিই, আর আমি নিজেও খেয়ে নিই, যেহেতু রাত্রি হয়ে যায়। কাল বিকেল থেকে ব্লগটা স্টার্ট করেছি, আজকে কন্টিনিউ করে দিই। তো সেই জন্য আমার প্রত্যেক বন্ধুকে আবারও জানাচ্ছি গুড মর্নিং, আর তার সাথে সাথে জানাচ্ছি শুভ মহালয়া, কারণ আজ হলো মহালয়া। তো ব্লগটা আমি একটু লেটই হয়ে গেল তোমাদের সাথে শেয়ার করতে। তো যাই হোক, গতকাল থেকে শুরু করেছি, আর আজকে মহালয়া, তো সেই জন্য সকাল সকাল দেখো একদম ঘরদোর মুছে নিচ্ছি, যেহেতু আমার একটা কাজ কিন্তু নেই, রান্নাটা নেই। তো রান্নাটা নেই বললে কি হবে, রান্না ছাড়াও কিন্তু অনেক কাজকর্ম থাকে, যেহেতু পুজোর সিজন, আর ঘরদোর পরিষ্কার সেটাও একটা কাজ, তো সেগুলোও টুকটাক আছে। তো সেই জন্য ঝট করে নিচের ঘর মুছে এসেছি, ওপরের ঘরটাও মুছছি, কারণ নিচের ঘরটা আমার ডিউটি থাকে না, শাশুড়িমাই মুছে। তো যেহেতু আজকে চলে গেছে শাশুড়িমা, তো আমাকেই মুছতে হচ্ছে। তো সেই জন্য দেখো ঘরটা মুছে নিচ্ছি। আর ওইদিকে রান্না করতে একটু পরে আসবে, তো সেই জন্য রান্নার আমার অত তাড়া নেই, ঘরটা মুছে আমি নিজস্ব কাজকর্মগুলো করব। তো চলো এখন ঝটপট ঘর মুছে নিই। আর আজকে আমাদের একটা নেমন্তন্নও আছে, তো সেই জন্য নেমন্তন্ন বাড়ি যাব, কিন্তু রান্না তো করতেই হবে, কারণ শ্বশুরমশাই তো যাবে না, তো তার জন্য রান্না হবে, আর আমরা রাত্রে খাবো। তো চলো কি কি রান্না হচ্ছে সেটা দেখাতে হয়তো পারবো না, কারণ আমি আজকে ভীষণই কাজে ব্যস্ত। আর যেহেতু আমি রান্না করছি না, সেই জন্য আর দেখানোর কিছু নেই। তবে কি কি রান্না হচ্ছে সেটা তো আমি বলে দিতেই পারি। আজকে রান্না হচ্ছে মাছ, মুড়ো ঘন্ট, পটল ভাজা, আর শ্বশুরমশাইয়ের জন্য ডাল। তো এগুলোই মেনু, বেশি কিছু আর মেনু হবে না, কারণ আমরা তো দুপুরবেলা খাবো না। তো চলো আমি এখন কাজকর্মগুলো সেরে নিই, পরে আবার তোমাদের সাথে কথা হবে। এই দেখো বন্ধুরা, আজকে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে ব্রেকফাস্টটা আমি বানিয়েছি। ব্রেকফাস্টে আজকে বানিয়েছি পাস্তা, তার সাথে অল্প চাউমিন মিশিয়ে করেছি, আমার এটাই বেশি ভালো লাগে শুধু পাস্তা খাওয়ার থেকে। তো এই যে হাজব্যান্ড ছেলেকে দিয়ে দিয়েছি, আর আমি নিজেও খাচ্ছি। তো আজকে আর রান্নাটা শেয়ার করা হয়নি, এত তাড়াহুড়োর মধ্যে আজকে করেছি পাস্তাটা, তার মধ্যে রান্না করতে চলেও এসেছিলো, তো সেই জন্য আমার একটু তাড়াহুড়োর মধ্যে আর করা হয়ে ওঠেনি ভিডিও। তো ভাবলাম চলো খেতে খেতেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিই। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তো আজকে আফটারনুন বলতে এখন ঘড়িতে বাজে 2:05 দেরি। তো আজকে একটা বন্ধুর বাড়িতে নেমন্তন্ন আছে, কালী পুজো, আর আজকে হলো মহালয়া। তো মহালয়া উপলক্ষে সেই জন্য আমাদের আজকে নেমন্তন্ন আছে পুজোর বাড়ি। তো সেই জন্য দেখো আমি ছেলে রেডি হয়ে নিয়েছি, আমি শাড়ি পরে নিয়েছি। তো চলো যাওয়া যাক। দুপুর হয়ে গেল, যেতে একটু বেশি লেট হয়ে গেল। তো এখন যাবো, লাইটটা অফ করে দিই। তো আমি, হাজব্যান্ড আর ছেলে, আর শ্বশুরমশাই তো যাবে না, তো বাড়িতেই খাওয়া দাওয়া হয়ে গেছে, শ্বশুরমশাইয়ের খেতে দিয়ে দিয়েছি। তো আমার এই পুজোর ব্যস্ততার জন্য কয়েকদিন শাশুড়ি মা নেই, তার মধ্যে শাশুড়ি মা গেছে ঘুরতে। তো আজকে শাশুড়ি মাদের যাওয়ার টিকিট, গতকাল গিয়েছে কলকাতা, তো মাসি শাশুড়িদের সাথে যাবে। তো সেই জন্য শাশুড়ি মা নেই, আমার উপরেই দায়িত্বগুলো, আর রান্নাবান্নার দায়িত্বটা তবে দুদিন থেকে রেস্ট, কারণ একজনকে রাখা হয়েছে এই পুজোর ব্যস্ততার জন্য। আমার পক্ষে রান্না করা একার পক্ষে সম্ভব না, যেহেতু সবজি কেটে দেয় শাশুড়ি মা, বা কিছু একটু হেল্প করে, তো এই কদিন থাকবে না, আমার উপরে সমস্ত চাপ। তো সেই জন্য ওকে রাখা হয়েছে কয়েকদিনের জন্য এই পুজোর কাজটার জন্য। তো যেহেতু পুজোর মধ্যে আমি ভীষণ ব্যস্ত থাকি, তো চলো ব্যস্ততার মধ্যে আজকে যেহেতু নেমন্তন্ন আছে, যেতে হবে। তো সেই জন্য এই দেখো রেডি হয়ে নিয়েছি, তো চলো যাওয়া যাক। আর বেশি কথা বলছি না, দুপুর গড়িয়ে গেল একদম, আর রোদের মধ্যে এখন যাওয়া খুব, যদিও বেশি দূরে না, লোকালের মধ্যেই, কিন্তু যেতে তো হবে রোদের মধ্যে।
তো চলো যাওয়া যাক, ওখানে গিয়ে যদি সম্ভব হয় আমি ভিডিও করব তোমাদের সাথে অবশ্যই। তো চলো এখনকার মতো টাটা। তো রাস্তায় যেতে যেতে অনেক জায়গাতেই দেখতে পাবে যে বাঁশ পুঁতে রাখা আছে, তো সেটা কেন বুঝতেই পারছো। এখন তো চারিদিকেই প্যান্ডেল, এবং প্যান্ডেলের সাথে সাথে লাইটিংয়ের জন্য যে বাঁশগুলো পোতা হয়, তো সেগুলো ওই জন্য এখানে আছে। এই যে দেখো প্রায় জায়গাতেই এখন দেখা যাচ্ছে। তো এখন পুজো পুজো ব্যাপারটা চলেই এসছে, এখন যেখানেই যায় না কেন চারিদিকেই একটা পুজো পুজো ভাব। তো চলো যাচ্ছিও পুজো বাড়ি, তবে আজকে হলো কালী পুজো, তো কিন্তু দুপুরবেলাতেই পুজোটা হবে। তো সেই জন্য আমাদের নেমন্তন্ন হাজব্যান্ডের বন্ধুর বাড়িতে। তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে একটু না একটু তো শেয়ার করবই পুজো বাড়ি। চলো একদম পুজো বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। পেলে পুজো বাড়ি চলে এসেছি, আর পুজো অনেকক্ষণ হয়েও গেছে। পুজো হওয়ার পর এখন যজ্ঞে বসেছে, যজ্ঞটা এখনও শুরু হয়নি, তো যজ্ঞটা হবে তার প্রস্তুতি চলছে। তবে ওদের যেহেতু বাগানের মধ্যেই মন্দিরটা, তো পুজোটা মন্দিরেই হয়েছে আর যজ্ঞটা হবে ঠিক বাগানের নিচে। তো ওইখানে দেখো জোগাড় যন্ত্রণা চলছে। তো আমি ভাবলাম পুজো হয়ে গেছে, ঠাকুর প্রণাম করে নিলাম, তো সাইড সিনগুলো একটু তোমাদের সাথে শেয়ার করে দিই। তো সাইডে এত সুন্দর জায়গাটা, আর এই যে দেখো দূরে দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম কাশফুলে ভর্তি। তো দেখেই মনে হচ্ছিল যেন ওখানেই চলে যাই, কিন্তু কিছু করার নেই, দুপুরবেলা এখন আর যাওয়া হয়ে উঠলো না। তো তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। আর শরৎকাল মানেই তো কাশফুল। আর এই দেখো পাশে আমবাগান, মাঠে গরু চড়ছে, একদম গ্রাম্য পরিবেশ। তো আমার তো এরকম পরিবেশগুলো ভীষণ ভীষণ ভীষণই ভালো লাগে। তো সেই জন্য আমি ভাবলাম আমার বন্ধুদের সাথেও একটুখানি শেয়ার করে দিই। আর ওইদিকে পুজোর যেহেতু মানে পুজোর বলতে যজ্ঞের আয়োজন চলছে, তো যজ্ঞটা হতে একটুখানি দেরি আছে। তো আমি ভাবলাম সাইডটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করে ফেলি। তো এই দেখো যজ্ঞ শুরুও এখন হয়ে গেছে। আর তো যজ্ঞটা হয়ে যাওয়ার পর আমরা একদম খেতে বসবো, সেই জন্য আর খেলাম না, এসে ভাবলাম যে যজ্ঞটা আগে দেখেই নিই। তো যজ্ঞে এখন ফল দান করা চলছে, তো সবাই হাতে একটা করে ফলও নিয়ে নিয়েছে। তো চলো যজ্ঞটা হয়ে যাক। আর ওদের পুজোটা হয় তান্ত্রিক মতে, সেই জন্য দেখো ও লাল বস্ত্র পরেছে। তো যাই হোক, চলো আবার পরে কথা হচ্ছে। তো দেখো ওইদিকে পুজো শেষ হয়ে গেছে আর যজ্ঞও শেষ হয়ে গেছে। তো আমরা এইদিকে খাওয়ার কাছে চলে এসেছি, কারণ অনেকটা বেলা হয়ে যাচ্ছে। তো খেয়েও নিয়েছি, তো ভাবলাম খাওয়া দাওয়ার পর আমি একটু তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করে দিই। আর এই দেখো ছাদে ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো মেনু কী কী ছিল সেগুলো বলে দিই। এই দেখো দেখতেই পাচ্ছ, রসগোল্লা, চাটনি, তার সাথে আছে খিচুড়ি, পাঁচমেশালি সবজি আর পাঁপড়, এই ছিল মেনু। তো চলো বন্ধুরা, আর ব্লগটা আমি বড় করছি না, গতকাল থেকে স্টার্ট করেছি, আর ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে। তো চলো আবার দেখা হবে নতুন আর একটা ব্লগ নিয়ে। তো আজকের মতো প্রত্যেককে জানাচ্ছি বাই বাই, গুড আফটারনুন।